আজ জাতীয় যুব দিবস পালিত হলো দামোদরপুর হাই স্কুলে। আজ জাতীয় যুব দিবস মানে স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মবার্ষিকী। আজ প্রতি বছরের মতো ১২ই জানুয়ারি তারিখে ভারতে জাতীয় যুব দিবস পালিত হয়। এই দিনটিতে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেন। ১৯৮৪ সালে ভারত সরকার সিদ্ধান্ত গ্রহণ করে যে ১৯৮৫ সাল থেকে প্রতি বছর স্বামী বিবেকানন্দের জন্মদিনে জাতীয় যুব দিবস পালন করা হবে। তাই সেই অনুযায়ী গোঘাট ১ নম্বর ব্লকের বালি গ্রাম পঞ্চায়েতে দামোদরপুর হাই স্কুলে স্বামীজির ১৬২তম জন্মদিন পালন করা হলো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোঘাট বিধানসভার প্রাক্তন বিধায়ক মানস মজুমদার। সেই সঙ্গে উপস্থিত ছিলেন স্কুলের চেয়ারম্যান থেকে শুরু করে স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। দামোদরপুর হাই স্কুল গোঘাট বিধানসভার মধ্যে যতগুলো হাই স্কুল আছে তার মধ্যে শুধু বিধানসভা না, এই মুহূর্তে মহকুমার একটা অন্যতম স্কুল এবং সেই স্কুলের মধ্যে ছাত্রছাত্রীদের শৃঙ্খলা থেকে শুরু করে পড়াশোনা সবটাই নজর কাড়া। তো সেই স্কুলের আমন্ত্রণে আমরা সবাই উপস্থিত ১৬২তম স্বামীজির বীর সন্ন্যাসী স্বামীজির জন্ম দিবস উদযাপন অনুষ্ঠানে। দেখুন, স্বামীজি এমন একজন যুবপুরুষ ছিলেন, যাই বলুন না কেন, তিনি ভারতবর্ষের মানুষের জন্য, বিশ্বের মানুষের জন্য অনেক কিছু রেখে গেছে। তার যে মহান বাণী, তার যে দেখানো পথ, সেগুলোকে নিয়ে এই মুহূর্তে বিশ্বের মানুষ যদি এগিয়ে যেতে পারে, ভারতবর্ষের মানুষরা যদি এগিয়ে যেতে পারে, বাংলার মানুষের এগিয়ে যাওয়া উচিত বলে মনে করি। বাংলার বাইরে অন্যান্য স্টেটের কথা বলবো না, কিন্তু বাংলার মানুষ অবশ্যই স্বামীর এবং মতকে নিয়ে এগিয়ে একটা সমাজ এগিয়ে যেতে পারে, একটা দেশ যদি এগিয়ে যেতে পারে, সেই দেশে ধর্মীয় হানাহানি হওয়ার কোনো জায়গা নেই, সেই দেশে সাম্প্রদায়িক বিভেদ হওয়ার কোনো জায়গা নেই। বর্তমানে ভারতে আমরা দেখছি যে কেন্দ্রের যে সরকার, সেই সরকার ধর্মকে সামনে রেখে মানুষের দৈনন্দিন যে চাহিদা, রুটি কাপড় মকান, সেই পিছনে ফেলে দিয়ে ধর্মকে সামনে রেখে শুধু ক্ষমতায় টিকে থাকার একটা চেষ্টা করছে। স্বামীজির যে হিন্দুত্ব, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের যে হিন্দুত্ব, সেই হিন্দুত্বে ধর্মীয় হানাহানির কোনো জায়গা ছিল না। তো আজকের দিনে সমাজকে ঠিক রাখতে হবে, দেশকে ঠিক রাখতে হবে। স্বামীজির যে হিন্দুত্ব, পরমহংসদেবের যে হিন্দুত্ব, সেই হিন্দুত্বকে আমাদের সমস্ত হিন্দু এবং মুসলিম সবার গ্রহণ করা উচিত। এবং এটা যদি হয়, সমাজে আজকে যে বিভেদ আপনি দেখতে পাচ্ছেন, আজকে দলিতকে যেভাবে পিষে মারার চেষ্টা করছে একটা উচ্চবর্ণের মানুষ, একটা শ্রেণীর মানুষ, উচ্চবর্ণের বলবো না, এই জিনিস কিন্তু আপনি দেখতে পাবেন না। আমার মনে হয় ভারতবর্ষের মানুষের অবিলম্বে স্বামীজির যে মত এবং পথ, সেটা বেশি করে গ্রহণ করা উচিত। এবার পুজোয় জনতা জনার্দন নিজের পদযুগলকে ভরিয়ে তুলুন নতুন সৌন্দর্যে। ভাবছেন কোথায় যাবেন? তাহলে দেরি না করে আজ চলে আসুন জনতা শু হাউসে। কামারপুকুরে এই সর্বপ্রথম এসি শোরুম জনতা শু হাউস আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন নামি দামি কোম্পানির হাল ফ্যাশনের সমস্ত রকম জুতার সম্ভার, একদম আপনার সাধ্যের মধ্যে। কামারপুকুর চটি, বেঙ্গাই রোড ধরে 30 সেকেন্ডের হাঁটা পথে পৌঁছে যান সিরাজ আলীর জুতার দোকানে। শনি মন্দির সন্নিকটে জনতা শু হাউস, প্রোপ্রাইটার সিরাজ আলী। ফোন নম্বর 9732156840।